নবী বলে, আলী রে তুই কেন আমার পাগল হলি, কালেমা পড়লি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে যা দেখেছি অন্য কারোর ভিতরে দেখি নাই। আপনি আলামিন, রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যবাদী, আপনার কথার মধ্যে মধু আছে, আপনার বাসনের মধ্যে মধু আছে। দেখবেন ছোট মাসুম বাচ্চা অনেকের দেখলে পাঁচ লাগে, অনেকের দেখলে দৌড়ে মারে। কোন ছোট ছোট মাসুম বাচ্চাও বোঝেছো মানুষটার চরিত্র কেমন, ঠিক কিনা? আপনাকে সার্টিফিকেট দিবে আপনার চরিত্র কেমন, ছোট মানুষ বলতে পারে। ছোটদের জিগাইবেন রুহুল আমিনের চরিত্র কেমন, কো বদমাইশ বক্তর কাছে গেলেই মারে, কথা কেন জিগাইবেন। আবার কয় রুহুল আমিন কেমন, কয় এমন ভালো মানুষ যারা দেখে বুকে টেনে নেয়, আদর করে, ভালোবাসে। এ মুসলমান, হযরত আলী বালকদের মধ্যে হযরত আলী কালেমা পড়ে নিলেন। কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বৃদ্ধদের মধ্যে নাম হলো নবীর চাইতে 6 মাসের বড়। এই মর মুরব্বীদের মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, নবীর প্রতি ঈমান আনলেন। নবী ডাকতে বলা, হে আবু বকর, তুমি তো আমার চাইতে 6 মাসের বড়, তুমি কালেমা পড়লা, আমার প্রতি ঈমান আনলে, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি এটা স্বীকার করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আপনার কথার আদর্শ, কথার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি। আপনার মতো সত্যবাদী, আপনার মতো আদর্শবান কে বা কার দুনিয়ার মধ্যে আছে? আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব, আমি আরো মুসলিম থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো, আপনার কথা বললে মুক্তা ঝরে, আপনার মুখের হাসির মধ্যে গোলাপের পাপড়ির মতো আপনার ঠোঁট দুটি, চোখের পাতাগুলো হরিণের চোখের মতো, আপনার মুখের হাসি, যখন আপনি হাসি দেন, কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট দূর হয়ে যায়, আপনার দিকে তাকাইলে দুনিয়ার সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই মহান ব্যক্তি, আল্লাহর প্রেরিত রাসূল, কেউ মানুক আর না মানুক আমি সাক্ষী দিলাম। এই জন্য জ্ঞানীদের মধ্যে পড়লেন, মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, শুধু তাই নয়, গোলামদের মধ্যে হযরত যায়েদ, আল্লাহু আকবার বলা যাবে না? হযরত যায়েদ কি করলেন, কালেমা পড়লেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, পৃথিবীর কেউ না মানলো আমি মানি, পৃথিবীর কেউ যদি না মানে আপনি মানি। আমার চাকর জানে আমার চরিত্র কেমন, আমার ড্রাইভার জানে আমার চরিত্র কেমন। ড্রাইভারে জিগাইবেন মওলানা সাহেবের চরিত্র কেমন, কেউনার মতো বদমাইশ আর কেউ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য ড্রাইভারের কাছে জিগাইলে মওলানার চরিত্র পাওয়া যাবে, মওলানার চরিত্র, মওলানা কেমন, ও বেনামাজি কি না, কত বড় চগলখোর, কত বড় শয়তান, কত বড় ইবলিস, এ ধরা পড়ে ড্রাইভারের কাছে গেলে যায় বলবেন, ড্রাইভার সাহেব, হুজুরের নিয়ে আসলেন, জোহরের নামাজ হুজুর কই পড়ছে, কয় উনি পড়ে নাই, ঘুমাইছিল। আসরের নামাজ কই পড়ছে, কয় হুজুর ঘুমাইছিল। ফজরের নামাজ কই পড়ছে, কয় হুজুর ঘুমাইছিল। ঠিক কি না? কথার কথা বলি, রাগ করেন না। আবার এমন হুজুর আছে, কথা কয় না, সবাই কি দোয়া তুলসীর পাতা, আবার কে ভিতরে হুজুরকে ধরল, কে হুজুরি, এরা মনে কাছে। এই জন্য আমার চরিত্র কেমন এটা আমার হুজুর, আমার ড্রাইভারও জানে, বাড়ির কাজের মানুষগুলো জানে। আমার নবীজি বললেন, যায়েদ রে, তুমি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনি কোনোদিন আমারে ধমক দেন নাই, এত অন্যায় করার পর আপনি আমার মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন। আমি এত ভুল করেছি, কোনোদিন আমাকে ধমক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত রাগ হতো, যত অন্যায় করার পর আপনি মিষ্টি হেসেছেন, আপনি মিষ্টি হেসে দিছেন, কষ্ট দেওয়ার পরও আপনি কোনোদিন মনে রাখেন নাই। আমি ভয়ে থরথর করে কেঁপেছি, ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিন একটু ধমক দিয়া বলেন না, কথা বলেন। আপনার ইসলাম যে এত সুন্দর, আপনার ইসলাম যে এত ভালো, আমার আল্লাহর প্রেরিত বান্দা,
আপনি আমি বিশ্বাস করি আপনি প্রেরিত রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আপনি। কেউ মানুক আর না মানুক, আমি জায়েদ মেনে নিলাম, আমিও কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী চলে গেলেন বিবির কাছে। মুসলমান মহিলাদের মধ্যে প্রথম মুসলিম হলেন খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনার চরিত্র কেমন এটা আপনার বউ জানে। বউ কইব হুজুরির মতো বিয়াদব আর কেউ নাই, খালি শালির পাশে দৌড়ই। কথা কই না, যে কথা বলতেছিলাম খাদিজাতুল কুবরা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনার চরিত্র আমি জানি। আপনি কোনোদিন কোনো মহিলার সঙ্গে কথা বলেন না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, পৃথিবীর মধ্যে আপনার গুণগান, পৃথিবীর মধ্যে আপনার শান, আপনার মান। আমি যখন খবর পাইলাম আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে সেটা আপনি পারেন, কারণ কোনোদিন আপনার জবান দিয়ে একটা মিথ্যা কথা আমি শুনি নাই, কোনোদিন একটা ফাইসা কথা শুনি নাই। আমরা বৌদ্ধরে গালি দিই রে বাবা, বৌদ্ধরে কত কষ্ট দিই। এ মুসলমান, বিবির জানে স্বামীর চরিত্র কেমন। আপনি কত বড় মাপের বক্তা, কত ভালো চরিত্র। আপনার বিবিরে জিগাইলেন, আপনার বিবি বলবে বক্তা ভালো, ঠিক আছে, ওয়াজ করে ভালো, চরিত্র ক্যারেক্টার লস, ও খালি সেরিদের লগে আড্ডা মারে, ঠিক কি না? মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, কথা কই না, সব দোয়া তুলসীর পাতা। এর মতো ক্যারেক্টার লুসালা মানুষ আর দেখি নাই। এই জন্য স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিব। রাহমাতুল আলামিন জি কত মাফের বড় দরজার নবী ছিলেন, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার আপনার একমাত্র বিপদের কান্ডারি রহমাতুল আলামিন। আমার নবীকে সার্টিফিকেট দিলেন মা খাদিজাতুল কুবরা। বলে পৃথিবীর মধ্যে মানুষেরা শোনো, এমন বান্ধব, এমন স্বামী পৃথিবীর মধ্যে আর কজনের আছে? আমি ভাগ্যবান, কারণ আমি ভাগ্যবতী মহিলা। এমন একজন ভাগ্যক্রমে এমন একজন স্বামী পাইছি রহমাতুল আলামিন আমার নবী। আমি কালেমা পড়ে নিলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই জন্য আপনাদেরকেও মাঝে মাঝে বলি, এ ভাইরা, যখন মেয়েটা বিবাহ দিবেন, চাকরি দেখবেন না, ব্যবসা দেখবেন না, বাড়িওয়ালা দেখবেন, স্মার্ট ছেলের দরকার নাই। এখন আমার মা বোনেরা স্মার্ট ছেলে খালি খোঁজে। আমি কই বাবারে, তোমার স্বামী ভ্যান চালাক, তোমার স্বামী রিকশা চালাক, তোমার স্বামী তুমি চাইবা সারাদিন যেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করে, তোমার স্বামী যেন মদিনাওয়ালার বিরোধিতা না করে, তোমার স্বামী যেন মদিনার জন্য গোলাম হয়, মদিনার পাগল হয়, তোমার স্বামী যেন যায় আনুক হালাল খাদ্য খাবার আনুক। সারাদিন পরে একবেলা খানা খাও, তবু ওই স্বামীকে নিয়ে সুখী হবারে মা, স্মার্ট ছেলে নিয়ে সুখী হবা না। তুমি হারাম করো সন্তান, হারাম করো স্বামীকে নিয়ে খুশি হবার, সুখী হবা না জন্য। হয়তো দুনিয়ার জিন্দেগিতে কিছুদিন সুখী হবা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার মধ্যে তোমাদের জায়গা হবে। এই জন্য আমি বাবাদের বলি, যখন কন্যাটা বিবাহ দিবেন, এমন একটা ছেলের লগে দিবেন যেন 5 ওয়াক্ত নামাজি হয় এবং একজন হালাল করো বান্দা হয়, একজন কোরআন পড়তে পারে, কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে আছে, কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে আছে, ইসলামের বিধান মেনে যেন চলে, এমন একটা ছেলে যদি আপনার জামাই হয়, দুনিয়া কেরা দুইটাই, আপনিও কামিয়াব, আপনার মেয়েটাও কামিয়াব, সুখী হবে, সুখী হবে। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা। আবার স্মার্ট ফুটতে যায় অভাবীদের সংসারে দিয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কে বা কার জন্য কান্দে, কে বা কার দুঃখে কান্দে। রহমতের নবী, পৃথিবীর মধ্যে একমাত্র রহমাতুল আলামিন কেঁদে গেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়ার মধ্যে আগমন করে কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। একটা প্রমাণ দিলে বুঝতে পারবেন আল্লাহ পাকের
রাসূলগণ অনেক সময় জিবরিল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছে। আদম আলাইহিস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিনের সাক্ষাৎ হলো 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরিল আমিনের সাক্ষাৎ হলো 42 বার। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো 450 বার। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হলো মাত্র 24000 বার। আদম আলাইহিস সালাম শরীয়তে বাঁচে 1000 বছর বা 100 বছর, এ মুসলমান 1000 বছর বেঁচে মাত্র 12 বার জিবরিল আলাইহিস সালাম আগমন করেছে। আর আমার নবী শরীয়তে 24000 বছর বাজানরে মাত্র 63 বছরের জিন্দেগিতে 24000 বারে জিবরিল আমিন আমার নবীর কাছে আছে। তাহলে আল্লাহর সঙ্গে সদা সদা কথা কথিত এমন ভাবে আলাপ, এমন ভাবে বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ হয়েছে, সেই নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলতে গেলে বড় আশ্চর্য হয়ে যায়। সমস্ত নবীদেরকে এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করেছি জিবরিল আমিন দিয়া। আমার আল্লাহ আমার হাবিবের ডাক দিয়ে নিয়া সরাসরি বসাইলেন দুজন পাশাপাশি চেয়ারের মধ্যে। সুবহানাল্লাহ। ছোট জীবনের ওয়াজ করার আগে একটু বড় জীবনের কথা কই আসি। পাশাপাশি বসাইলেন। নবীজির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। এ আলেমরা শুনে নাও, দুজনই পর্দা ছাড়া বসে আলাপ করে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি আমার কাছে কি চান? এক এক নবীরে পার্সোনাল কিছু দান করেছি, তারা সে নিছে। এক একজন যার যেটা দরকার হয়েছে সে নিছে। আপনি কি চান? নবী কে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কয় উম্মতদের তো দায়িত্ব দিয়ে দিছি, এটা তো আমি আপনার বলছেন উম্মতের কান্ডারি, এটা মেনে নিছে। আর কি চান? আমার নবীজি একবার নয় দুবার নয় তিনবারই আমার মাওলার জবাবে বললেন, আমার আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, আমি চাই আমার উম্মত, আমি চাই আমার উম্মত। আমার আল্লাহ কয় হাবিব আদম নবীরে ডাকছি চায় নিছে একটা পার্সোনাল নিয়ামত, ইব্রাহিম রে ডাকছি চায় নিছে একটা পার্সোনাল নিয়ামত, মুসা নবীরে ডাকছি চায় নিছে একটা পার্সোনাল নিয়ামত। ঈসা মুসা দাউদ যত নবীরে আমি পার্সোনাল যখনই ডাকছি পার্সোনাল নিয়ামত গুলো চেয়ে নিছে। নবী গো আজকে আপনি আমার কাছে চাইলেন আপনার আদরের উম্মত, আর কিছু চাইলেন না, আপনি আমার কাছে চাইলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা হাবিব আপনি আপনার উম্মতের কত ভালোবাসেন, এই জন্য আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে মুসলমান। ছোট এখনো যেহেতু আসে নাই, 4 দিন এখনো 8 দিন দেরি আছে নবী আসার আগমনের। একটু কথাগুলো ঘোরায় ফেরায় বলি। নবী আসলে পারে হায়াতের জিন্দেগি, নবীর 63 বছরের জিন্দেগিটা যদি আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক যদি সারা জীবন ভরে বলি, তবুও শেষ করা সম্ভব নয়। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে। বন্ধুরে সেই মানব সুরত পাইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে যত প্রাণী বানাইলো, আমার আল্লাহ আসমান বানাইলো কুনান ফায়াকুন বলিয়া। ও মানুষ, সেই নবীর বিরোধিতা করিস কেমনে? সেই নবীর সম্পর্কে আলোচনা কেমনে? মিথ্যা তোমার দেশ কেমনে? আল্লাহ আর একটু জোরে বলেন, আমার নবীর বিরোধিতা করো কেমনে? এ ভাইরা, আমার রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলো কেমনে? পৃথিবীর মধ্যে আল্লাহ জমিনটা বানাইলো। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা যেভাবে বানাইলাম, বান্দা তোরে আমি সেভাবে বানাই না।
আসমানটা আমি যেভাবে বানাইছি আমি সেভাবে তোরে বানাই নাই, এই মাটি আমি যেমনি বানাইলাম তেমনি তোরে বানাই নাই, ফেরেশতা আমি যেমনি বানাইলাম শুধু মানব নয় রে বান্দা, আসমান জমিন তো বানাইলাম শুধু বানাইলাম, ফেরেশতা আমার কাছে থাকে ফেরেশতাদের যেমনি বানাইলাম, পৃথিবীর মধ্যে বান্দা আমি তোরে সেমনি বানাই নাই, জিন জাতির যেমনি বানাইলাম তেমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। ও বান্দা, পৃথিবীর মধ্যে আসমান জমিন যা কিছু আমি বানাইলাম, বান্দারে দিলের কান্ডা লাগা শোনেন, সব কিছু বানাইলেন আল্লাহ, কুন আর ফাকুন বলিয়া জমিনটা বানাইলেন, আসমান বানাইলেন, পাহাড় বানাইলেন, সব কিছু বানাইলেন আমার আল্লাহ। কয় বান্দা, পাহাড় আমি বানাইলাম হুকুম দিয়া, ফেরেশতা বানাইলাম হুকুম দিয়া, জমিন বানাইলাম হুকুম দিয়া, আসমান জমিন যা কিছু সব কিছু বানাইলাম আমি হুকুম দিয়া। বান্দারে তোরে আমি আদর করিয়া, বান্দারে আমি আমার কুদরতি হাত দিয়ে আদর করিয়া তোরে বানাইলাম শুধুমাত্র আমার হাবিবের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, আমার হাবিবের ভালোবাসায় বান্দা তোরে যেমন ইজ্জত আমি দিয়েছি আমি আল্লাহ, এই পৃথিবীর মধ্যে বান্দারে বানাইল আমার আল্লাহ কুদরতি হাত দিয়া। কত সুন্দর নাকটা বানাইল, কত সুন্দর মুখটা বানাইল রে বান্দা। ও বান্দা, কত সুন্দর কানটা বানাইল, 3-4 ইঞ্চি কপালটা তোরা সুন্দর বানাইলেন, কত সুন্দর মুখটা বানাইলেন। এ বাবার আরবিতে বলে ফাহামুন, ফাহামুন মানে মুখ, ইংলিশে বলে ফেস। এ মুসলমান শুনে নাও, আর বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দরভাবে তোর আকৃতি বানাইলো, এত সুন্দর আকৃতি পৃথিবীর আর কোন প্রাণীকে বানাই নাই। ও বান্দা, এই মুখ দিয়ে আমার মাওলার জিকির করবি, এই মুখ দিয়ে আমার আল্লাহর ডাকবি, আমি আল্লাহর ডাকবি, এই জন্য এত সুন্দর তোরে বানাইলাম। তোর দেহের মধ্যে প্রতি জায়গা জোড়া বানাইলাম, আমি আল্লাহকে রুকু দিবি, আমি আল্লাহকে সিজদা মারবি, এই জন্য প্রতি টঙ্গের মধ্যে কত সুন্দর সুন্দর জোড়া লাগা দিলাম। আমি আল্লাহর দরবারে যখন সিজদার মধ্যে চলে যাবি রে বান্দা, ও বান্দা, তুই যখন সিজদার মধ্যে যাবি, সুবহান রাব্বিল আযীম যখন বলবি বান্দা, যখন তুই রুকুর মধ্যে আমি আল্লাহর প্রশংসা করবি, তাসবিহ জপবি, দুনিয়ার সমস্ত জায়গা থেকে কঠোর হইয়া গেছি, একমাত্র আমার প্রেমে পাগল হইয়া গেছি রে বান্দা। সুজা হইয়া বলবি রব্বানা লাকাল হাম, সুজা হয়ে দাঁড়াইলি সামি আল্লাহু লিমান হামিদা, ইজ্জত এবং সম্মানের কসম করে বলি বান্দা শোন। আবার আল্লাহ বলিয়া যখন সিজদার মধ্যে চলে যাবি রে বান্দা, ও বান্দা, সিজদার মধ্যে যা যখন আল্লাহ বলে ডাক দিবি রে, আমি বান্দা, ও বান্দা, আমি আল্লাহ পাগল হয়ে যাই রে বান্দারে। তুই আমারে যখন ডাকটা দিবি, এই জমিনের মধ্যে বান্দা, এই কুল কায়নাতের মধ্যে বান্দা তোরে আমি এমন ভাবে আপন করে নিলাম। এই আল্লাহ বানাইলো দুনিয়ার মধ্যে মাওলার বন্দেগী করার জন্য, আর তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমার নবী। আমার আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যখন নাই, সব কিছু আমি ছাড়া কিচ্ছু নাই, তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখনো নবী আসে নাই, নবী আইবো মায়ের গর্ভে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ নূরের জগতে যদি যায়, আব্দুল্লাহ মুসলমান আব্দুল মুতালিবের ছেলের সংখ্যা হলো 9 জন। ওই আলোচনার মধ্যে গেলে সময় নষ্ট হয়ে যাবে। মেয়ে ছিল 6 জন। আব্দুল্লাহর ও মুসলমান শুনে নেন, আব্দুল মুতালিবের ছেলের সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে নবীর বাবারে বাদ দিলে থাকে কয়জন? নবীর বাবারে বাদ দিয়া ছিল 9 জন, মোট 10 জন। এই 10 ছেলের মধ্যে আমার নবীজির বাবা হলো আমার বাবার নবীর বাবার নাম হলো
আব্দুল্লাহ সন্তানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির দরি নবীজির চাচার সংখ্যা হলো 9 জন, নবীর বাবারে বাদ দিয়ে চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে দুজন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে বাজানরে হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এ মুসলমান, দুজন ঈমানদার, বাকি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আজকে আমার দেশে অনেক মুসলমান হইয়া আমার নবীর বিরোধিতা করে, নবীদের মিলাদের বিরোধিতা করে। আমরা হইলাম ওই দুজনের বংশধর। আর আজকে আমাদের দেশে একজন ক্রিকেটার ভাই রয়েছে তানজিম সাকিব নাকি নাম, সে আমার রাসূলের বিরোধিতা করে। ওরা হলো ওই নাস্তিকের দলের লোক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা শুনলে কষ্ট পাবেন। যিনি মিলাদুন নবীর বিরোধিতা করে সে কেমনে মুসলমান হয়? যিনি আমার নবীর সম্মানকে অস্বীকার করে সে কেমনে মুসলমান হয়? আমার নবীর গুণগানকে যারা অস্বীকার করে সে কেমনে মুসলমান হয়? ভালো করে জেনে নেন মুসলমান, শুনে নাও। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন হলো নবীর পক্ষে ছিল, বাকি 7 জনই বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা, ওই আবু জাহেলের বংশধর তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ শরীফ পড়ে না তারা, ওই 7 জনের 7 জনের বংশধর যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা মানুষ মারা গেলে দোয়া করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সালাতু সালাম পড়ে না তারা, ওই 7 জনের বংশধর যারা এ মুসলমান শুনে নাও নবীকে নূরের মানুষ মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ বলে তারা, ওই 7 জনের বংশধর যারা এই আবু জাহেলের চামচা তারা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। আর নয় ওদিকে গেলে আমি সময় পাবো না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মিল্লাদের মিলাদ কয়টা? জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাদের মিলাদ কয়টা? এই বলেন মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা? 3টা। ভুল কইলে হবে না। মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? লেখা নেন। পরে যখন কোন বক্তা কইব মুসলিম মিল্লাদের ঈদ 2টা, হুজুর কান ধরে নেমে যান, দরকার নাই। কারণ হুজুর মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? মুসলিম মিল্লাদের 1 নাম্বার ঈদের নাম, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন বাবা, আজকে ঈদে মিলাদুল জশ্নে জুলুস। এ মুসলমান শুনে নেন, জুলুস করেছিল রাসূল যখন। আজকে আপনাদের পোস্টারের ওয়াজ করলে তো শেষ করতে পারবো না। এরপরে আবার দিছেন মৃত্যুবার্ষিক জাহাঙ্গীর ভাই স্মরণে কিছু কথা বলতে গেলে রাত শেষ। আমি কোন দিক থেকে কোনে যাব বুঝি আসে না রে বাবা। জনগণ তো তাকায় আছে হুজুরের দিকে, হুজুর কোন দিক যায়। আবার কান্দি মারলি কবে হুজুর বেকা কাটছে, ফাঁকি দিছে, বিপদ। এ মুসলমান, জশ্নে জুলুস নবীজি যখন আসলেন জুলুস করেছিলেন ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আমার নবীরে আমার হাবিবের দুনিয়ায় পাঠাইতেছি আব্দুল্লাহর ঘরের মধ্যে, মা আমিনার কুটিরের মধ্যে। যাও ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত লাইন করে সালাতু সালাম পাঠ করেছিল, আমার নবীর জুলুস করেছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ নিজে অসংখ্য ফেরেশতা নিয়ে নবীর জুলুস করেছিল। আল্লাহ নিজেকে আমার হাবিব আইতো দুনিয়ায় শরিয়াতে পাঠাইতেছি। আর সেদিন তো শরিয়াতে ফেরেশতা আল্লাহ নিজে তো ফেরেশতাদের দেয়া জিন জাতিরা নবীর জুলুস করেছে। শুধু মানুষ নয়, জুলুস করেছে কারা? জিন জাতিরা। জুলুস করেছে ফেরেশতারা। জুলুস করেছে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, হাতের মধ্যে সবুজ পতাকা, যাদের ঘরে পতাকা ছিল না, খাজুরের ডাল, সবুজ ডালগুলো হাতের মধ্যে নিয়ে তালা আল বদ্র আলাইনা এই স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, রহমতের নবী আজি ধরায় এসেছে। বলো রহমতের নবী আজি। ওগো ঈদ এসেছে, বলো ঈদ এসেছে, বলো ঈদ। একটু জোরে জোরে বলো ঈদ এসেছে, বলো। খুশিতে ফেরেশতারা গান শুনাইছে, খুশিতে ফেরেশতারা গান শুনাইছে, রহমতের নবী আজি ধরাই নেমেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, বলো।
আরো জোরে, ঈদ মানে আনন্দ। রবিউল আউয়াল আসলেই সুন্নিদের আনন্দ লাগে। ঈদ এসেছে আজ, ঈদ এসেছে বলো ঈদ। আসিয়া ধরাতে কাঁদিলেন সিজদাতে, আসিয়া ধরাতে কাঁদিলেন সিজদাতে, কর ক্ষমায় আমার উম্মত রে, হায় হায় কর ক্ষমায় আমার উম্মত রে, আজ ঈদ এসেছে ওগো ঈদ এসেছে, আজ ঈদ রহমতের নবী আজি ধরায় এসেছে, বলো রহমতের নবী আজি ধরায় এসেছে, ঈদ এসেছে আজি। একটু জোরে জোরে ছেলেরা বলো, ঈদ এসেছে আজি। নবীজি মায়া মেনার কোলে এসেছে, মক্কা মদিনার বুকে আলো ছড়েছে, ঈদ এসেছে আজি ঈদ এসেছে, ওগো রহমতের নবী আজি ধরাই নেমেছে, বল রহমতের নবী আজি ধরাই নেমেছে, ঈদ এসেছে আজি ঈদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জশ্নে জুলুস আপনারা করেন, শুনে নেন ভালো করে। মক্কা মদিনার মাসুম বাচ্চারা করেছিল, ফেরেশতারা করেছিল, জিন জাতিরা করেছিল, 18,000 মাখলুকাত, পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই নবীর জুলুস করছে। সুবহানাল্লাহ বলেন না? প্রাণীগুলো খুশি, বাঘগুলো, বনের বাঘ খুশি, বনের পশুগুলো। নবী যেদিন আসছে বাঘগুলো খানা খায় না, হরিণগুলো সামনে দেয়া যায়, হরিণেরা বাঘের সামনে দিয়া নাচতে নাচতে যায়। হরিণের সর্দার কয়, এ বাঘিনী, ক্ষুধার্ত অবস্থা আছি, তোদের সামনে দিয়া লাফায়া লাফায়া যায়, তোরা আমাদেরকে ধরিস না, খানা খাস না, ক্ষুধার্ত অবস্থায় আছি। বাঘের আওয়াজ আসে, বাঘ মুক্ত জবান খুলে দেয়, হরিণী রে আজকে খানা খাইতে পারবো না, আজকে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করছে, নবীর আনন্দের দিনে কারুর কষ্ট দিতে পারবো না, আমরা বনের সমস্ত প্রাণীগুলো আমার নবীর আগমনে আনন্দে আত্মহারা হয়েছি। জোরে বলেন মারহাবা। আর নবীজি আছে, ভালো করে শুনে নেন, বনের পশুগুলো, বনের মাছ, নদীর সাগরের মাছগুলো, সাগরের মাছগুলো নবীর নামে দুরূদ পড়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, নবীর দুরূদ পড়ে সাগরের মাছগুলো, কুমিরগুলো, পৃথিবীর যত প্রাণী আছে সবাই নবীর আগমনে খুশি। তবে আমাদের মতো দু পায় ওই বাদান রে পৃথিবীর মধ্যে অভাবী মার্কা মৌলবী, লেখাপড়া করে, পরের বাড়ি ভিক্ষা করে, লেখাপড়া করে, ডিগ্রি নিয়ে মুফতি সাজিয়া ফতুয়া দেয় মিলাদুন নবী না জায়েজ, জুলুস করা না জায়েজ। আরে মৌলবী তোর জন্মটাই না জায়েজ, কারণ মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। নবীর মিলাদকে যারা অস্বীকার করে নিজের মিলাদকেও অস্বীকার করে, কারণ তোর জন্ম যদি বিদাত হয়, তোর জন্ম যদি ঠিক থাকে, তাহলে আগে আমার নবীর জন্মটা মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝি আছে? কথা বুঝি আছে? হয়তো আপনারা মেরে ফেলবেন, দুঃখ নাই, বলতে পারেন রুল আমিন 7 সমুদ্র দূর থেকে আসি আমাদের বিরুদ্ধে কথা বলে, কলিজাটা কত বড়, ভয় নাই, মরণ আমার হবে, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তবে রাসূলুল্লাহর পক্ষে থেকে মরতে চাই, আমার নবীরে ভালোবেসে হাসি মুখে মরতে চাই। যদি আমাকে জাহান্নামে দেয় তবুও ভয় নাই, যদি জান্নাতে দেয় কোনো আশা নাই। রাসূলুল্লাহর দিদার চাই, রাসূলুল্লাহর ভালোবাসা চাই। আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী যদি জীবনের চাইতে নবীরে ভালো না বাঁচতে পারলাম, এমন জীবন আর রেখে লাভ নাই। কারণ আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগির চাইতে আমার নবী আমার কাছে সব চাইতে দামি। আর আমার ফতোয়াই হলো সেই নবীকে বাদ দিয়া আমার ফতোয়া লন, তাতে আমাকে কাফের বললে কিচ্ছু যা আসে না, ধোঁকাবাজ বললে কিচ্ছু যা আসে না। আমার ফতোয়াই হলো নবীকে বাদ দিয়া যারা আল্লাহকে পাইতে চায়, আমার ফতোয়াই হলো এরা হলো আল্লাহ কাফের। এরা কি কাফের? আপনারা কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু এরা আল্লাহ কাফের। নবীর জুলুস মানে না, নবীর মিলাদ যারা মানে না, এরা আল্লাহ ওয়ালা কাফের। এরা কি কাফের? আমার সমাজে আল্লাহ কাফের অভাব নাই, দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, নবীর নাম শুনলেই নাক শিখতে।
কথা কয় না, কথা কয় না, আস্তে না জোরে হবে। এ আমার স্পিড বাদানরা, আল্লাহ তোদের জান্নাত দিক, তোদেরকে আল্লাহ পরিপূর্ণ ইমান শক্ত। এই আমার ছেলেরা জোরে শিক্ষা দিছে, ছোট ছোট মাসুম বাচ্চা, ইমান আল্লাহ মজবুত করুক। আমিও রুল আমিন সিদ্দিকী ছোটবেলা যখন স্কুলে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসা মাহফিল হলে আমার জীবন ইতিহাস পাঞ্জাবি চুরি করে নিয়ে পকেটের মধ্যে ভরে হুজুরের সামনে বসতাম, পাশে কোনোদিন বসি নেই। একবার আমাদের এলাকায় দেলোয়ার হোসেন সাইদি আসলো, তখন হয়তো 97 বা 98 সালে হয়তো, তখন আমি ছোট মানুষ। তা আমার মনে পড়ে উনি আমার এলাকায় মাহফিলে গেছে। তা আমি আমার ওই দিন ওই পরীক্ষা চলতেছে, প্রাইমারিতে পরীক্ষা চলতেছে, তখন পরীক্ষা চলতেছে, বাড়ি থেকে আপনার জামা চুরি করে পকেটের ভিতর নিয়ে হাঁটতে হাঁটতে 3 কিলো পথ হাইটা চলে গেছে। হুজুরের সামনে বইছে, হুজুরের সামনে বইছি, একদম বৈশা বৈশা আলোচনা শুনছি। ওনাকে আমি ওনার পক্ষের বিপক্ষে বলতেছি, মানে আলোচনা শুনছি, আমি বলতেছি যেরকম বক্তাগুলো যখনই যেত, কোনো বক্তা যে ওয়াজ হইতো যেতাম, শুনতাম, আর খালি মনে মনে চিন্তা করতাম বক্তা ওয়াজ করে আমিও বক্তা হব, ওয়াজ করব। মাঝে মাঝে বাড়িতে যায়া আপনার ওই যে লাউ দেখছেন না, লার মাথা কাইটা মাইক বানাই ওয়াজ করতাম। আমি সেই রুল আমিন সিদ্দিকী জীবনে প্রতিজ্ঞা ছিল। আর আমার মা বাবার, আমার 3টা ভাই, আমার বড় ভাই ব্যবসা করে, ছোট ভাই কলেজের প্রফেসর, সরকারি কলেজের প্রফেসর, অ্যাকাউন্টেন্ট প্রফেসর। তো আমার মা বাবার একটা স্বপ্ন ছিল যে আমি খানা চাই না, কিছু চাই না, আমার জানাজা পড়বে। আমার মায়ের একটা কথা ছিল, মা বাবা আমি তোরে চাই তুই আলেম হয়ে আমার ইনকাম করে খাওয়ানো লাগবে না, প্রয়োজনে আমরা তোরে সারা জীবন খাওয়াবো, আমার জানাজাটা পড়বি, দোয়া করবি, এটা আমি চাই। তা আপনাদের আজকে মাসুম বাচ্চা যারা আছেন, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহ প্রত্যেকটা সন্তান যেন আমরা বাবা মা জানাজা পড়তে পারি। কন্যা আমিন, আমিন বলেন না। আপনার চোখের পানি বিফলে যাবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য দোয়া বিফলে যাবেন। আল্লাহ কয়, হে আমার নবীজি দোয়া কর, নবীজি দোয়া শিখাইয়া দিছে, আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, তোমার সন্তানেরা দোয়া কর, আব্বা মার জন্য দোয়া। আজকে আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে ফতোয়া দিতেছিলাম যে নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আরো যারা বলেন কি কাফের? বাবা বাদ দিয়ে মা সন্তান নিলে ওইটারে কি সন্তান কয়? জোরে কয় না? যাক, আমাদের দেশের ভাষার আপনাদের ঠিক আছে। বাবা বাদ দিয়া শরীয়তে বাবা একজন লাইসেন্স করা ব্যক্তি যদি না নিয়া যদি ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, ওটা বৈধ না? বৈধ। আজকে তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, আমার নবীরে বাদ দিয়ে আল্লাহকে পাইতে যদি চাও, তোমার জীবনে 0 আর 0 সব কিছু বরবাদ। এই জন্য আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন গেল জুলুস করছে, ফেরেশতারা করছে, আসমান করছে, জমিন করছে, পিপিলিকা করছে, সব প্রাণী করছে, নবীর জুলুস করছে, খুশি হয়েছে। নবী আসছে, নবী আসছে, নবী আসছে। অমুসলিমেরা খুশি হয়ে দাঁড়ায় গেছে। কি আসছে? মুসলমানদের নবী আসছে। সুবহানাল্লাহ বলেন না? কাবা খুশি হয়ে গেছে, যারা সেজদা করেন কাবা খুশি হয়ে গেছে, কাবা খুশি হয়ে গেছে, মূর্তিগুলো খুশি হয়ে গেছে। তার প্রমাণ আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়েন। যখন আবরাহা বাদশা এসেছিল কাবা ভাঙ্গার জন্য, বাবারা বুঝাইতে গেলে অনেক বোঝানোর প্রয়োজন। কাবার একটা ইট খসাইতে পারে নাই, একটা পাটকেল খসাইতে পারে নাই। নবী যখন দুনিয়ার মধ্যে আসে, নবীর সম্মানে জুলুস করেছে কাবা, তার প্রমাণ সম্মান করেছিল। কাবা ঝুঁকে গেছে। আব্দুল মুতালিব জিগা, কাবা, এ কাবা তুই, কাবারে তুই কেন আমার বাড়ির দিকে ঝুঁকে আসিস? কাবা বলে, আব্দুল মুতালিব তুমি কি জানো না যার জন্য আমারে কাবা বানাইলো, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার সম্মানে তার ইজ্জতে আমি কাবা মাথা নত করে দিছি। জোরে বলেন মারহাবা। ও মৌলবী, তোর কত বড় কলিজা! সেই নবীর জুলুসকে, সেই নবীর জন্মকে স্বীকার করিস, মিলাদুন নবীর অস্বীকার করিস, তোর কলিজার ফাটা কত বড়! জোরে বলেন ঠিক কিনা? তোর কলিজা কত বড়! শুধু তাই নাই, কাবার মধ্যে 360টা মূর্তি। কয়টা? দেখেন মূর্তিগুলো নবীর জুলুস পালন করে কেমনে? মাটির পুতুল, মাটির পুতুল। আব্দুল মুতালিব দেখে কাবার মধ্যে মূর্তিগুলো মাথা নত করে দিছে।
আব্দুল মুত্তালিব কয়, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, পুতুল রে, প্রতিদিন তোরে কত মানুষ খুরমা খায়, খেজুর খায়, ফুল দেয়, একদিন হাঁ করে খাস না, কোনোদিন মাথা নত করতে পারিস নাই, আজকে কেন তোদের মাথা নত হয়ে গেছে? মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তুমি জানো না এই আবর্জনা পরিষ্কার করার জন্য যুগে যুগে যত আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আর এই দুনিয়ার মধ্যে নূরের প্রদীপ জ্বলবে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। নবীদের নবী, নবিকুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আব্রাহা বাদশাহ হাতি সঙ্গে নিয়ে কাবা শরীফের একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট মারতে ভাঙতে পারে নাই, অথচ সেই কাবা ঝুঁকে পড়েছে নবীর আগমনে। আজকে বেঈমানরা সেই কাবা চেনে, নবী চেনে না। আগে নবী চেনো, তারপরে কাবা চেনো। জোরে বলেন ঠিক কিনা? নবী না চিনে কাবা চিনে লাভ নাই, ঠিক কিনা? নবী না চিনে কাবা চিনে লাভ না, আগে কাবা চিনার আগে নবী চেনো, ঠিক কিনা? এই জন্য একটার নাম হলো আমল, আর একটার নাম ঈমান। একটার নাম হলো আমল, নামাজ পড়েন ওটার নাম আমল, ভালো করে জেনে নেন। নামাজ পড়েন এটার নাম আমল, হজ করেন এটার নাম আমল, যাকাত দেন এটার নাম হলো আমল, কুরবানি করেন এটার নাম আমল, বাবারে দাড়ি রাখছেন এটার নাম আমল, টুপি মাথায় দিছেন এটার নাম আমল, কত যা করেন সব কিছু হলো আমল। এখন আমল করেন, ঈমান দরকার আছে কিনা? দুইটা জিনিস এক না, একটা হলো আমল আর একটার নাম ঈমান। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ঈমান ও আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফা গো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আগে হলো ঈমান, তারপরে আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম ইবাদান রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। বডি আছে, রুহু নাই, বডির কোনো দাম আছে? এই বডিটা দেখতে সুন্দর, ভিতরে বাতাস নাই। সকালবেলা বলবি ইমাম সাহেবের লাশ, কথা কয় না? মাইকি বলবে ইমাম সাহেব মারা গেছে, খালি বাতাসটা নাই। আজকে তুমি আমল করো, ঈমান নাই, বডি বিহীন রুহু বিহীন বডি যেমন রে, নবী বিহীন আমল তেমন রে। আজকে নবী বিহীন কোনো আমলের দাম নাই, রুহু বিহীন বডির কোনো মূল্য নাই। আগে বডির আর মূল্য বাড়াইতে হলে রুহুটার দরকার। রুহু আছে, হাত নাই তবুও দাম আছে। রুহু আছে, চোখ নাই তবুও দাম আছে। রুহু আছে, একটা পা নাই তবুও বডিটার দাম আছে। রুহু নাই, বডির মধ্যে সব ঠিক আছে, শুধু বাতাসটা নাই। জাহাঙ্গীরের সব ছিল, শুধু রুহুটা না থাকার কারণে কবরে তারে শুয়া দিছ। আজকে ঈমান না থাকিয়া তোমার নামাজ, তোমার জিন্দেগি যত আমল করো কেন, আমার নবীরে ভালোবাসা না পারা করা পর্যন্ত, নবীর পক্ষে না থাকার কারণে, নবীকে ঈমান বিলে না মানার কারণে তোমার জিন্দেগিটা বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বুঝাইতে পারছি? রুহুবিহীন বডি। ওই জাহাঙ্গীর 10 মাস বিছনায় পড়ে থাকতো, কবর দিতেন না? কথা কয় না কেন? 1 বছর না, 5 বছর না, 10 বছর না। আছে না এরকম অনেকের বাড়ি মা বাবা পড়ে আছে, 2-4 বছর পড়ে আছে না? আমরা মাটি দিই না যতক্ষণ পর্যন্ত রুহুটা বাহির না হয়, যতক্ষণ পর্যন্ত বাতাস চালু আছে, ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে পড়ে আছে। বসে গেছে, এক পাশ পছন্দ ধরছে, তবু বিদায় করে না। কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, হ্যান্ডসাম হিরো, কিন্তু বাতাসটা নাই। আর 1 মিনিট দাম, হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা নাই, 2 দিন নাই বা 1 দিন, এরপরে বিদায়, চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরা লাশ বলো দেখিতে দা দিয়ে কাটিবে কেহ যার কাসাবাস।
মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, ঠিক কিনা, নাকে মুখে দিবে তোলা, ঠিক কিনা, নাক মুখ দেখে দিবে তোলা। মসজিদের পালকি যেদিন হাজির হয়ে যাবে, রেখে দিবে ওর মধ্যে সব পালকি মাল, ঠিক কিনা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওদিকে গেলে আরো সময় নষ্ট। বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ কয়টা মনে আছে? মনে আছে? এটা না বললে আবার অনেকেই মনে মনে রাখছে হুজুর, বলতে গেলে সাবজেক্ট আবার বাদ দিয়ে অন্যদিক চলে গেল। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো কয়টা? এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু। একটু জোরে জোরে চিল্লায় বলেন, এক নাম্বার ঈদের নাম কি? আরো জোরে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে ভালো, ঈদ রহমতের নবী আজি ধরা এসেছে, বল রহমতের নবী আজি, ও গো ঈদ এসেছে আজি। আসমানের ফেরেশতারা গুণগান গায় তার, জমিনের মানবেরা গুণগান গায় তার, সমস্ত মাকলুকাতে নৃত্য করেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে ভালো, ঈদ রহমতের নবী আজি ধরা এসেছে, বল রহমতের নবী আজি ধরা এসেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে ভালো, ঈদ তামাম মুসলিম আজি খুশি হয়েছে, গোটা বিশ্ববাসী খুশি হয়েছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে ভালো, ঈদ রহমতের নবী আজি ধরায় নেমেছে, বলো রহমতের নবী আজি ধরায় নেমেছে। ঈদ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন। দুই নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। দুই নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। দুই নাম্বার ঈদের নাম। তিন নাম্বার ঈদুল আযহা। তিন নাম্বার ঈদের নাম কি? জোরে চিল্লায় বলেন, তিন নাম্বার কি? চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা, পবিত্র ঈদ জুম্মার দিন। এরে অভাবীর বাচ্চারা কোষ মসজিদে খোঁজে, আজকে গরিবের হজের সমতুল্য দিন। আসলে আজকে কুরবানি সব পাবি, উট সৎকার দা সব পাবি, গুড়া সৎকার দা সব পাবি, ডিমের সব পাবি। গরিবের কত ফজিলাত, কত ওয়াজ করিস। চার নাম্বার ঈদের নাম হলো বাদানদের, চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা, যেটা জুম্মার দিন শুক্রবার। পাঁচ নাম্বার ঈদের নাম হলো, যারা মক্কা মদিনায় গেছেন, পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে একবার চিল্লা বলা যাবে না মারহাবা। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? মনে থাকবো, মনে থাকবো। এখন আপনার সামনে যদি কোনো ব্যক্তি বলে এক নাম্বার ঈদ ঈদুল ফিতর, তারা মানবেন কি মানবেন না? কারণ বাবারে, তোর এখনো শিক্ষার অভাব আছে, এখনো জ্ঞানের অভাব আছে। কারণ তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হও, তুমি এক নাম্বার আগে মেনে নাও, এক নাম্বার ঈদটা মেনে নাও, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈদটা আমার আল্লাহ করেছে, যে ঈদটা ফেরেশতারা করেছে, যে ঈদটা সমস্ত মাখলুকাত করেছে। আর ঈদুল ফিতর তো খালি মুসলিম জাতি করে, আর ঈদুল মিলাদুন নবী গোটা বিশ্বব্যাপী সমস্ত মাখলুকাত করে। এইটা আগে মেনে নাও। এই জন্য আমার আপনার এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। আর আগাবো না বাবা, সময় ওরে বাবা কমিতে চলে গেছে। আমি তো 11:30 মোনাজাত দিতে চাইছি, 11:44 বেজে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে এই 5টা ঈদের
বেশি ওয়াজ নয় 5টা ঈদের, আর বাকি আলোচনা যদি আবার আসি, এই ঈদে মিলাদুন্নবীর সম্মান নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক ওয়াজ ইউটিউবে পাবেন আমার। আর আমারও একটু রেস্ট দিবেন, এত দূর থেকে আসতে গেলে 2 দিন 3 দিনের এই আজকে মাহফিলে দাওয়াত দিতে আসলে এদেরকে বললাম ভাই আমাকে আনতে হলো গত 2টা দিন 3টা দিন ব্যাপী আনবেন, যাতে করে একটু একটা দিন রেস্ট নিতে পারি, এসে একটু ঘুমাইতে পারি, খাইতে পারি, গোসল করতে পারি, দেহের মধ্যে শান্তি পাইলে। একটু গোটা ঘুমেতে চোখটা ভেঙে আসতেছিল যখন বসছি। বাড়িওয়ালা বারবার বলতেছে, কমিটির ভাইয়ের অনেক ভালো মানুষ, বারবার বলতেছে হুজুর একটু গোট দেন, বিশ্রাম নেন। আমাকে ভাইজান বিশ্রাম পিঠ নিলেই আর আমি উঠতে পারবো না, যদি খালি গোট দিয়ে উঠতে পারবো না। তাহলে এই দেহটাকে যেন আল্লাহ ভালো রাখে, নবীজির খাতিরে যেন সবার সম্মান ইজ্জত যেন বাড়িয়ে দেয়। যে যেখানে আছেন আমার নবীকে সালাম দিই, যে যেখানে আছেন এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী। बहार सिया में सफीना आ गया, मुश्किल है दीना परहान का करीना, होता शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम